সাংবাদিকরা হলেন জাতির বিবেক এবং মিডিয়া হলো প্রচারের মাধ্যম। সাহসিকতার সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। এই সরকার এবং প্রশাসনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ান যারা নির্যাতিত, নিপীড়িত। বর্তমান নারী এবং শিশু মন্ত্রণালয়ে আমরা দেখতে পাচ্ছি একজন পুরুষ চালাচ্ছে। সবচেয়ে হাস্যকর বিষয়, যেটা বাংলাদেশের ইতিহাসে একেবারে ব্যতিক্রম ঘটনা। কথা হচ্ছে, আমাদের নারীবাদী বোনেরা কোথায়? যে নারীবাদীরা নিরাপত্তার জন্য তাদের ঘুম নেই, তারা নিরাপত্তা চান, তারা অধিকার চান। আপনি নিরাপদ থাকতে চান, এই শিশুটা কি নিরাপদ থাকতে চায় না? তার কি অধিকার নেই? তাহলে আপনি কেন চুপচাপ? তার মানে শুধু আপনি নিজেকেই নিরাপদ ভাবেন, নিরাপদ থাকতে চান, আর কারণ নিরাপত্তা চান না। প্রধানমন্ত্রী কোথায় যান, কিভাবে হাঁটেন, কিভাবে বসেন, সব কিছু প্রচার করে। আর মানুষের উপরে যখন অত্যাচার, অবিচার, জুলুম হয়, এক একটা বাড়ি ঘরে যখন আগুন লাগাই দেওয়া হয়, এক একটা বাড়ি ঘরে হুমকি দেওয়া হয়, তছনছ করা হয়, এবং শিশুদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, নারীদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, সেগুলো কেন আপনারা প্রচার করেন না? সাংবাদিকরা হলেন জাতির বিবেক এবং মিডিয়া হলো প্রচারের মাধ্যম। যে মিডিয়ার কাছে আমি বলবো যে আপনারা অবশ্যই সাহসিকতার সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। এই প্রশাসনিক ব্যবস্থাটা অত্যন্ত একপেশে, কেউ ভয়ে কাজ করে না, আর কেউ লোভে পড়ে অন্যায় কাজ করে। এই প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তন হওয়া দরকার। এই হত্যাকাণ্ডের জন্য বা ধর্ষণের জন্য বিচার চেয়ে যখন পুলিশের কাছে যাওয়া হয়, তখন পুলিশ এটা নিতে চায় না, মামলা নিতে চায় না। কার ভয়ে? সবচেয়ে বেশি ভয় কাকে করতে হবে বলুন তো? সবচেয়ে বেশি বড় কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেদিন তো আপনি এটার মুখোমুখি হবেন। সুতরাং আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে নির্ভীকভাবে আপনার দায়িত্ব পালন করুন। জনগণ আপনার পাশে থাকবে। আর না হলে 24-এর বিপ্লব আপনারা দেখেছেন। কিভাবে সবকিছু তখতে তাও উল্টে দেওয়া হয়েছে, আর সেই জনগণ কিন্তু এখনো আছে। জনগণকে আপনারা খেপাবেন না, জনগণের পালস বোঝার চেষ্টা করুন। এই সরকার এবং প্রশাসনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ান যারা নির্যাতিত, নিপীড়িত, এবং সঠিক তদন্ত সেটা হোক না আপনার আপনজন। যদি সঠিক তদন্তের মাধ্যমে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে অবশ্যই তা বিচার করতে হবে।